আমি এই মুহূর্তে রয়েছি সবুজ ধান খেতে বাংলাদেশের পতাকার উপর। আমরা এখন যাচ্ছি নালিতাবাড়ির উদ্দেশ্যে। নালিতাবাড়ি এখন ঘড়িতে বাজে 5:30। এই আধা ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো কিনা জানি না। আমার সাথে আছে আমাদের হাসান ব্রো। এখন আছি গাজীর খামার। গাজীর খামার থেকে যাচ্ছি নালিতাবাড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটা বন্যার সময় পানিতে ভরা ছিল। আমি আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে, কারণ আমার দ্রুত পৌঁছাতে হবে, কারণ সন্ধ্যা নেমে আসছে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কদমতলী বাজার থেকে হালুয়াঘাট রোডে, যে একটু সামনে আসলেই মূলত আমি রয়েছি নালিতাবাড়ি উপজেলাতে। যে কদমতলী বাজার রয়েছে তার একটু সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একজন কৃষক তার জমিতে 2 রকমের ধান দিয়ে সে বাংলাদেশের যে ফ্ল্যাগটা রয়েছে, পতাকাটা রয়েছে, সেটা সে উন্মোচন করেছে। আমরা এরকম কৃষক ভাইদেরকে স্বাগত জানাই। তারা বাংলাদেশকে এতটা ভালোবাসে যে তার কৃষি জমিতে 2 প্রকার ধান বীজ বপন করে বাংলাদেশের ফ্ল্যাগটাকে সে উন্মোচন করেছে। সত্যি অসাধারণ ব্যাপার। আপনারা সেগুলো ড্রোন ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। সেই ফ্ল্যাগটা সে 2 রকমের ধান দিয়ে মাঝখানে যে ব্ল্যাক ধান রেখেছে এবং আউটসাইড যে বর্ডারটা রয়েছে সেটাও ব্ল্যাক রেখেছে, আবার মাঝখানে সে সবুজ রেখেছে। আমি আশা করি এই কৃষক ভাইকে সরকার থেকে কোনো সম্মাননা দেওয়া উচিত, কারণ সে একটা মহৎ কাজ করেছে, যা আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারতেছি। আপনারা যদি এই ধান খেতিতে আসতে চান বা দেখতে চান, উপভোগ করতে চান, তাহলে আপনারা নালিতাবাড়ি উপজেলায় চলে আসবেন। এসে একদম নালিতাবাড়ি উপজেলা থেকে বাজারের ভিতর দিয়ে হালুয়াঘাট রুটে প্রবেশ করবেন। রাস্তার লগে এই ধান খেতটি অবস্থিত। আপনারা কে কোথা থেকে দেখছিলেন সবাই একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।